চলচ্চিত্র জগতের এক অনন্য নাম সত্যজিৎ রায়। তিনি শুধু একজন পরিচালকই নন, একজন শিল্পী, একজন লেখক, একজন সঙ্গীতজ্ঞ। তার চলচ্চিত্রে ফুটে উঠেছে মানুষের জীবন, সমাজ এবং আবেগের গভীরতা। আজ আমরা তার জীবন ও শিল্পের গল্প শুনব। 1921 সালের 2 মে কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। তার পিতা সুকুমার রায় এবং দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের দিকপাল। শৈশব থেকেই শিল্প ও সাহিত্যের প্রতি তার গভীর আকর্ষণ তৈরি হয়। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে এসে তার শিল্পবোধ আরও পরিপক্কতা পায়। 1950 সালে লন্ডনে ভ্রমণের সময় ইতালীয় নব্য বাস্তববাদী চলচ্চিত্র তাকে গভীরভাবে প্রভাবিত করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি, কিন্তু আর্থিক সংকট এবং অভিজ্ঞতার অভাব তাকে দমাতে পারেনি। 1955 সালে মুক্তি পায় পথের পাঁচালী। এই চলচ্চিত্রটি শুধু বাংলার নয়, বিশ্ব চলচ্চিত্র জগতে এক অনন্য দিক উন্মোচন করে। এরপর অপরাজিতা এবং অপুর সংসার নিয়ে সত্যজিৎ বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে। আমি চিনি তারে ও গো বিদেশিনী। তার প্রতিটি চলচ্চিত্র ছিল একটি শিল্পকর্ম। চারুলতা নারীমনকে গভীরভাবে ফুটিয়ে তোলে। গোলামী, সামাজিক শোষকের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। আর আগন্তুক তার শেষ চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্রকারই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ সঙ্গীতজ্ঞ এবং গুণী শিল্পী। তার চলচ্চিত্রে সঙ্গীত আজও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার নিজস্ব চিত্রনাট্য এবং পোস্টার ডিজাইন ছিল তার শিল্পসত্তার প্রতিফলন। 1992 সালে সত্যজিৎ রায় অস্কার আজীবন সম্মাননা পান। This year, the Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. বার্লিন, ভেনিস এবং কান চলচ্চিত্র উৎসবে তার চলচ্চিত্র প্রশংসিত হয়। তিনি শুধু ভারতের নয়, বিশ্ব চলচ্চিত্রের এক কিংবদন্তি। তার ব্যক্তিগত জীবন ছিল সহজ সরল। শিল্পের প্রতি তার নিষ্ঠা এবং মানুষের প্রতি তার গভীর মমত্ববোধ তাকে অনন্য করে তুলেছিল। তিনি শুধু চলচ্চিত্রকারই ছিলেন না, ছিলেন একজন লেখক। ফেলুদা এবং প্রফেসর শুক্কুর মতন চরিত্র সৃষ্টি করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। 1992 সালের 23 এপ্রিল সত্যজিৎ রায় এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, কিন্তু তার চলচ্চিত্র এবং শিল্প আজও মানুষকে অনুপ্রাণিত করে। আমার সাজাপান খেতে নেই বুঝি? খাবে না? না, তিনি রেখে গেছেন এক অনন্য শিল্পসত্তা, যা বাংলা এবং বিশ্ব চলচ্চিত্রকে চিরকাল সমৃদ্ধ করে রাখবে। সত্যজিৎ রায় বলেছিলেন, চলচ্চিত্র হলো জীবনের আয়না, আর চলচ্চিত্র শুধু জীবনের প্রতিফলন নয়, জীবনের গভীরতা ও সৌন্দর্যকেও তুলে ধরে। তিনি ছিলেন আলো ছায়ার মহানায়ক, যার শিল্প আজও আমাদের হৃদয়ে জ্বলজ্বল করে।